আমি আমার লেখা ছোট গল্প কনক চাঁপার গন্ধ পর্ব ১ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। বিনা রান্নাঘরে চিনির কৌটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ একটি কৌটার দিকে নজর পড়ল। সেখানে লেখা আছে আখি। কৌটার মুখ খুলতেই দেখা গেল সেখানে চিনি আছে। চিনির কৌটায় আখি লেখা কেন, ভাবছে বিনা। ওর বিয়ে হয়েছে যার সাথে, সেই লোকটির বউ মারা গিয়েছে বিয়ের ৮ বছর পর, কিন্তু কোনো সন্তান নেই ওর বরের। প্রথম বইয়ের নাম ছিল ছবি, এখন সে সত্যিকার অর্থেই ছবি হয়ে গিয়েছে। বিনা ছিল মামার বাড়িতে। মা বাবা মরা বিনাকে মামা মামি মানুষ করেছে। মাত্র আইএ পাশ করেছে বিনা, এর মধ্যেই বিয়ে হয়ে গেল। আসলে মামার মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়েছিল। বিনার ভরণপোষণ দেয়া আর সম্ভব হচ্ছিল না তাদের, তাই দোজবরের কাছে গছিয়ে দিয়েছে। বিনার স্বামী ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিল। সেখানে দেখা হয়েছিল বিনার স্বামী হেলালের সাথে, বিনার মামার। কি মনে করে ফার্মেসিতে থাকা বেঞ্চে বসেছিল হেলাল, মামাও বসেছিল সেখানে। মামা জিজ্ঞেস করেছিল, আপনার বাসা কোথায়? তখন হেলাল বলেছিল সে খুবই দুঃখ কষ্টে আছে, স্ত্রী নেই সংসারে, তাই খাওয়া দাওয়ার ঠিক নেই। অর্থ বিত্ত কোনো কিছুর কমতি নেই, কিন্তু ঘর শূন্য। তখন বিনার মামা বলেছিল, বিয়ে করছেন না কেন? হেলাল বলেছিল, মেয়ে তো খুঁজছি, কিন্তু পাচ্ছি না। বিনার মামা বুদ্ধি করে বাসায় নিয়ে এসেছিল হেলালকে। বিনাকে বলেছিল ১ কাপ চা দে মেহমানকে। বিনা রান্নাবান্না সে ভালোই শিখেছে মামির কাছ থেকে, কারণ মামি ওকে বসিয়ে বসিয়ে খাওয়ায়নি, কাজকর্ম করিয়ে নিয়েছে চালাকি করে। বিনাকে দেখে আর বিনার হাতের চা খেয়ে মুগ্ধ হয়েছিল হেলাল। মামা বুদ্ধি করে কাজী ডেকে সেই রাতেই বিয়ে দিয়ে দিয়েছিল বিনাকে। হেলাল দেখতে শুনতে ভালো, অর্থবিত্তশালী, পাত্র হিসেবে চমৎকার। যদিও বিয়ে হয়েছিল আরেকটা, যাক, বউ মরলে বিয়ে তো করতেই পারে পুরুষ মানুষ, এতে অসুবিধা তো নেই। কিন্তু বিনা একটু কষ্ট পেয়েছিল এই ভেবে যে ওর বর ওর চেয়ে বয়সে অনেক বড়। বিয়ের কিছুদিন পর বিনা বুঝতে পারল একটি কঠিন হৃদয়ের মানুষ হেলাল। সব কাজে খুঁত ধরা হলো ওর স্বভাব। বিনা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে মানিয়ে নিতে। বিনার মনে হলো প্রথম পক্ষের বউটি খুব রোমান্টিক মেয়ে ছিল, কারণ যে মেয়ে কৌটায় আখি লিখেছে রহস্য করে, সেটা যে চিনির কৌটা এটা অনেকেই ধরতে পারবে না, এবং এটাই ছিল রহস্য। হয়তো মেয়েটির হৃদয় ছিল কোমল এবং মায়া মমতায় পরিপূর্ণ। বিনা চা দাও। এত দেরি করছো কেন? একটু জোরে রেগে বলল হেলাল। চায়ে চিনি দিয়ে নিয়ে এলো বিনা এবং সেই চাটা দিল হেলালকে। হেলাল চায়ে চুমুক দিয়ে বলল, অসাধারণ খেতে হয়েছে চা। বিনা বলল, আচ্ছা, চিনির কৌটায় আখি লেখা কেন? হেলাল হেসে বলল, ছবি সবসময় রহস্য করে কথা বলতো এবং ওর সব কাজে রহস্য লুকিয়ে থাকত। আখ থেকে যে চিনি হয়, তাই আখ না লিখে ও লিখেছে আখি। বিনা লক্ষ্য করল ওর বরের মুখে বিষাদের ছায়া। তবে কি প্রথম বউকে এখনও ভালোবাসে হেলাল? বিনার পক্ষে হেলালের মন জয় করা কি কঠিন কাজ হবে? হেলাল বলল, আমি অফিসে যাচ্ছি বলে চলে গেল হেলাল। দুপুরে অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে, তাই একদিক দিয়ে শান্তিতে আছে বিনা, কারণ খাবার দিয়ে দেওয়ার ঝামেলা নেই। ফ্রিজে যা খাবার আছে তা দুপুরে চলে যাবে, তাই রান্না করার প্রয়োজন নেই। বিনা ওর বেডরুমের লাগোয়া বারান্দায় এলো। দেখল দূরে অনেকগুলো কাক বসে আছে, কিন্তু কা কা করছে না। ভোরের মিষ্টি বাতাসটা বেশ ভালো লাগছে বিনার। আমি আমার লেখা ছোট গল্প কনক চাঁপার গন্ধ পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে
আগামী পর্বে ধন্যবাদ।